চেহারা যৌবন বয়স থেকে কেমন যেন আগের থেকে বৃদ্ধ বয়সে পা দিয়ে ফেলেছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে। ৬৩ বছরে জিন্দেগি দিয়া আল্লাহ পাঠাইলেন। এই ৬৩ বছরের জিন্দেগি লইয়া কি করলাম? ওই কবর বারবার ডাকে ডাকে বলেন, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, এরে আদম সন্তান, আমি কবর এত ভালো, এত জান্নাতের বাগান, আর গুনাহগারের জন্য আমি কবর এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আমি কবর এত সংকীর্ণ গুনাহগারের জন্য আমাকে 4 পাওয়ালা পালকিতে উঠাইয়া আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী 4 পাওয়ালা পালকিতে উঠাইয়া কবর বাসের দিকে রওনা হয়ে যাবে। আমার মা কানবে, বাড়ি সন্তান ছিল আজ দুনিয়াতে নাই। বাবা কানবে, মা কানবে, পাড়া প্রতিবেশী কানবে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ মনে রাখবে না যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, তিনিও বলিয়া যাবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কবরবাসীর মধ্যে দাফন করিয়া যখন চলে আসবেন, ওই কবর গুনাহগারের জন্য এত সংকীর্ণ, গুনাহগারকে দুপাশের মাটিগুলো এমন ভাবে চাপ দেবে, পাজরের হাড়গুলো ভাঙিয়া চুরমার হয়ে যাবে। এমন ভাবে চাপ দিবে, পাজরের হাড়গুলো মটমটিয়া ভাঙবে আর ছিটকায়া করতে থাকবে, হাউমাউ করে কান্না করবে। কই আমার মা, কই আমার বাবা, কই আমার স্ত্রী, কই আমার বাল বাচ্চা, কেউ নাই। চিৎকার দিয়া কান্না করবে, ছটফট করতে থাকবে, হাই হতাশ করতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে। দুনিয়ার মানুষ কেউ শুনবে না, আমার মাও শুনবে না, বাবাও শুনবে না, সন্তানাদি কেউ শুনবে না গো। একদিন কান্না করতে করতে এমন সময় আসবে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। কবরের মধ্যে শাস্তি তো তোমার জন্য আছে, আবার জাহান্নামের শাস্তি তোমার জন্য অবধারিত। মানুষগুলো হাসরের ময়দান দাঁড়াইয়া যাবে না, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো দাঁড়াইয়া থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে।